৩ লক্ষ টাকার গরু চুরি। দাসপুর থানার হরিরামপুরে মঙ্গলবারের সকাল থেকেই কান্নায় ভেঙে পড়লেন রায় পরিবারের সদস্যরা। সকাল ৬টা নাগাদ গোয়ালে গিয়ে দেখেন গোয়াল থেকে গায়েব ৩ লক্ষ টাকার দুটি দুধেল জার্সি গরু। ওই পরিবার প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন বলে তাঁরা জানাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। অন্যদিকে প্রিয় ২ গরুর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেছেন জগদীশবাবু। স্ত্রী কাকলি দেবী জানাচ্ছেন একেবারে পাড়ার মাঝে তাদের বাড়ি, বাড়ির পাশে গোয়াল, আর সেই গোয়াল থেকে রাতের অন্ধকারে কেউ বা কারা তাদের শখের দুটি গরুকেই একসাথে চুরি করে নিয়ে পালিয়েছে। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হবে। প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে সেভাবে ওই পরিবার সচ্ছল নয়। গরু দুটি নিয়ে পরিবারের সবাই খুবই ব্যস্ত থাকত। যথেষ্ট পরিমাণে দুধ ওই পরিবার প্রতিদিন দুবেলা বিক্রি করত। এভাবে হঠাৎই গরু দুটি চুরি যাওয়ায় ওই পরিবারের সদস্যরা সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে ২ গরুর খোঁজে দাসপুর থানার পুলিশের দ্বারস্থ হচ্ছে ওই পরিবার। সারা বছর গরু পুয়াদি হলেও দুধ দিবে, ১০ বাছুর হতে যাবে তাও দুধ দিয়েই যাবে। যতক্ষণ না গাই ধোয়া বন্ধ করে ততক্ষণ দুধ দিয়েই যাবে গো। কে আমার সর্বনাশটা করলো গো, কে সর্বনাশটা করলো। দুটো গরু গাই, দুটো রাতে বেলা গাই গরু। একটার পর থেকে আমরা 12টার সময় শুয়েছি, 12:30টার দিকে আর কোনো আমরা জানিনি। একদিন সকালবেলা গরু বার করতে যেয়ে দেখি দুটো গরুর একটা গইলে নাই, দুটো গরুকেই খুলে নিয়ে পালিয়ে গেছে। ৩ লাখ টাকা দাম হবে গরুগুলোর। দুয়াল গাই দুটো গরু, একটা দুয়াল একটা পুয়াতি গরু, দুটোই পুয়াতি গরু, দুধও দিচ্ছে। পুয়াতি গরু এইটা দিকে মাটি দিকে খুলে নিয়ে গেছে, এইটা দিকে ঘরে গইলে গরু আছে বাড়ির দিকে সব নিয়ে গেছে টেনে টেনে গরুগুলোকে। এখানে আমাদের গইলে এখান থেকে হয়নি কোথাও গরু চুরি। কি মনে হচ্ছে কেউ এখান থেকে চয় না থাকলে কি চুরি হয়? চুরি কেউ লক্ষ্য ছিল, কারো নজরে ছিল, নিয়ে গেছে বলেছে নিশ্চয়ই, নাহলে কেন যাবে? এতদিন গরুটা আমি এসে 10 বছর বা 20 বছর সে গরু চাষ করছে, 20-30 বছর গরু চাষ করছে, কোনো গরু ওখান থেকে চুরি হয়নি। আজকে সে গোইল দিকে দুটো গরুকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এই গরু থেকে আপনাদের একটা আয় ছিল তো? হ্যাঁ, আয় আছে, গরু আয় নাই, দুটো গরু দুধ দিচ্ছে। গরু সারা বছর দুধ আমার, সারা বছর। আপনার নাম? কাকলি রায়। আর এই জায়গা এটা হরিরামপুর দাসপাড়া জগদীশ রায়ের গরু। লিয়া গেছে, এই তো দাগ পড়ে আছে। কত দাগ? এইসব গরুর দড়ি জোড়ার চিহ্ন আছে। তিরপল ছেড়ে নিয়ে গেছে। ভেতরেই ছিল গরু, গইলে দুখানা গরু, গইলে বাঁধাছে ডবল করে গোঁজে। একটা গরুকে খুলেছে, একটা গরুর গোঁজের দড়িকে কেটেছে, একটা খুলতে খুলেছে। দুটো গরুকে আমার খুলে নিয়ে ধরতে পারা যায়, তাকে যেমন ধরতে পারা যায়, এরকম করে কখনো ছিল না। রাতের বেলা গরু জাউলি সিদ্ধ করেছে, এরা নিজেরা বেড়ালে নিজেরা যদি বেরিয়ে যেত, আগে গরু চাউলি খেত, আগে খাবার খাবে, তারপরে মা মা করে চিৎকার করে ভাটি দিবে। আর এগুলোকে চুরি এসে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। মুখে বেঁধে নিয়ে গেছে, মুখে বেঁধেছে, বেঁধে নিয়ে গেছে। টাকাটাও বড় কথা না, একটা জিনিস চাষ করছে বলো, সেই জিনিসটাই চলে যায়। হ্যাঁ, টাকা হারিয়ে টাকা চলে যায়। গরুরা অপরাধ, কত টাকার ঘর কিনেছি, কত টাকার কুড়া কিনে রেখেছি, খাওয়া দাওয়া দিয়ে কুড়া কিনতে ছুটবে। এরকম গরু কারো নাই,
সারা বছর গরু পুয়াদি হলেও দুধ দিবে, 10 বছর বাছুর হতে যাবে তাও দুধ দিয়েই যাবে। যতক্ষণ না গাই ধোয়া বন্ধ করে ততক্ষণ দুধ দিয়েই যাবে গো। কে আমার সর্বনাশটা করলো গো, কে সর্বনাশটা করলো। রে বাবা রে, কে সর্বনাশটা আমার করলো গো। কত টাকার ঘর, কত বুড়া কিনেছি দিনরাত আমি গরুর পেছনে পড়ে আছি, ছেলা বেলা ছেলে পেলে আমি মরে আছি গো। ঘোরকে পড়ে যাচ্ছে রে, গরুর সাপ। পায়ের ছাপ আছে, পায়ের ছাপ আছে, ঘোরকে গেছে, কেনটা ঘোরকে গেছে। গরুর ছাপ, ওইটা দিয়ে গরু যাচ্ছে, দুটো গরু যাচ্ছে দিয়ে। মাথায় করে 12টা বেজে যাচ্ছে, আমি খাবার সময় পাইনি। আমি 12টা বেজে গেলে ভাত বসিয়ে তবে দুটি খাবো। সারাদিন আমি গরুর চর্চা করি রে বাবা রে, সারাদিন আমি খাটতে আমার কথা গেল। চলো না গো, ঘরগুলো গোছ করবে, ভিজিয়ে যাবে গো, ভিজিয়ে ঘরগুলো ভিজে যাবে।